হাই ভিউয়ার, তো আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসছি। আহ, ইতিমধ্যে আপনারা শুনে থাকবেন ইউটিউব, ফেসবুক, সকল সোশ্যাল মিডিয়ায় রাসেল ভাইপার সম্পর্কে। তো রাসেল ভাইপার কতটা ভয়ঙ্কর রূপ, তো রাসেল ভাইপার আমি এখন রাসেল ভাইপার সম্পর্কে বলবো না, তো আমরা বলবো হচ্ছে রাসেল ভাইপার থেকে প্রতিরোধে কতটা কিছুটা সতর্কতা অবলম্বন করা যায় সেই ব্যাপারে বলবো। ইতিমধ্যে রাসেল ভাইপার যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমাদের দেশে, সেটা ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন বা কিছু ঘটনা শুনেছেন। আসলে রাসেল ভাইপার অনেক ভয়ঙ্কর একটা সাপ। এই রাসেল ভাইপার অনেক ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে। এই সব থেকে প্রভাবটা পড়তেছে কৃষক, যারা কৃষক শ্রমিকরা মাঠে কাজ করে, জমিতে কাজ করে, তাদের উপরে প্রভাবটা সব থেকে বেশি পড়তেছে প্রভাব। তো তারা হচ্ছে এটা কাজ করতে, তারা কিছু কাজ করতে পারেন যে তারা অবশ্যই মাঠে কাজ করার সময় গামবুট জাতীয় একটা জুতা আছে, গামবুট হাঁটু সমান ওই জুতাগুলো পরে তারপর আপনার কাজে মাঠে যাবেন কাজ করতে, যার কারণে ওইটা অনেক পুরো, ওটার উপর কোনো পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় বা সাপ ওটার উপর আঘাত, সরাসরি পায়ে আঘাত করতে পারবে না। তো আপনারা এভাবে কাজ করতে পারেন না। দ্বিতীয়ত, অবশ্যই চলাফেরার সময় অবশ্যই সতর্কভাবে পা ফেলবেন আর আশেপাশে সাউন্ড করে হাঁটাচলা করবেন, যাতে আশেপাশে কোনো বিষাক্ত পোকামাকড় বা সাপ থাকলে দূরে সরে যায়। লাঠি দিয়ে নাড়াচাড়া করে, ঘাস বা জঙ্গল লাঠি দিয়ে নাড়াচাড়া করে সামনের দিকে পথ চলতে পারেন, যাতে বিষাক্ত সাপ পোকামাকড় দূরে সরে যায়। আর সতর্কভাবে চলাচল করবেন, সতর্কভাবে চলাচল করবেন, সতর্কতা কোনো অবলম্বনে আপনারা আতঙ্কিত হবেন না। আপনারা যদি এই সাপের কামড় আতঙ্কিত হবেন না, অবশ্যই সাপে কামড় দিলে দ্রুত সম্ভব ওজা পিছনে না দিলে দ্রুত সম্ভব হসপিটালে যাবেন, আপনারা আতঙ্কিত হবেন না। এই সাপটা হচ্ছে সরাসরি বাচ্চা দেয়, যার কারণে এর প্রভাবটা একটু তাড়াতাড়ি বিস্তার করতে হচ্ছে। তো ইতিমধ্যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলগুলোতে ছড়িয়ে গেছে সাপটা, ধীরে ধীরে সারা দেশে ছড়াচ্ছে। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আর ইতিমধ্যে জেনে গেছেন এই সাপটা বাসাবাড়িতেও দেখা গেছে। তো বাসাবাড়িতে সাপটা আসে ইঁদুর পোকামাকড় খেতে। তো আপনারা অবশ্যই রাতে ঘুমানোর সময় চারদিক দেখে শুনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবেন, যাতে যার ফলে আপনারা বিষধর পোকামাকড় বা সাপ থেকে আপনারা রক্ষা পেতে পারেন। তো এভাবে কিছুটা সতর্কতা অবলম্বন করলে আপনি হয়তো অনেকটা সেফ থাকতে পারবেন। তো যদি আমাদের তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।